আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আয়ুর্বেদ শাস্ত্রের একটি অত্যন্ত গোপনীয় একটা বিষয় উপস্থাপন করব। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একদম মিনতি করে বলছি, প্লিজ এই বিষয়ে ব্যাড কোনো কমেন্ট করবেন না। প্লিজ আপনি একবার পরীক্ষা করে দেখবেন, উপকৃত না হলে তখন আপনি শুধুমাত্র কমেন্ট করার অধিকার রাখেন। তো বন্ধুরা, এই ভিডিওটি ওই সকল যুবক ভাইদের জন্য যে সকল যুবক ভাই তাদের অধিক হস্তমৈথুন হতে পারে, অধিক হস্তমৈথুন জনিত কারণে যাদের উত্থানজনিত সমস্যা দেখা দিয়েছে, যাদের যকৃত দুর্বল, লিভার দুর্বল, পরিপাক্রিয়া অত্যন্ত দুর্বল, এই সকল দুর্বলতা কারো কারো বা ডায়াবেটিসের কারণে তাদের উত্থানজনিত সমস্যা দেখা দিয়েছে। উত্থানজনিত সমস্যা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কারো কারো একেবারেই শক্ত হয় না, নিস্তেজ হয়ে যায়। তো বন্ধুরা, কারো কখনো কখনো একটু উত্তেজিত হয় বা উত্থান হয়, খুব দ্রুত আবার নিস্তেজ হয়ে যায়। কখনো কখনো কিছু যুবক ভাই রয়েছে যাদের ইন্টারকোর্সের উপযোগী হয়, কিন্তু ইন্টারকোর্স শুরু করতে না করতে আবার ঠান্ডা হয়ে যায়। কেউ কেউ বলে থাকেন যে আমাদের প্রাইভেট অঙ্গ, আমার সঙ্গিনীর প্রাইভেট অঙ্গের মধ্যে প্রবেশ করাতে না করাতেই একেবারে বীর্যপাত হয়ে যায়, আবার কারো কারো বা ঠান্ডা হয়ে যায়। তো বন্ধুরা, এই এতগুলো সমস্যার কথা আমি বললাম। বিভিন্ন জনের সমস্যার ধরন কিন্তু বিভিন্ন রকম। আমি মাত্র কয়েকটি বর্ণনা দিয়েছি। এই চিকিৎসার জন্য এত ব্যয় করেছেন, আপনার উপশম হয়নি। এই ডাক্তার থেকে সেই ডাক্তার, এই হাকিম থেকে সেই হাকিম, অনেক দৌড়দৌড়ি করেছেন, অনেক খরচ করে ফেলেছেন, আপনি কোনোভাবেই উপকৃত হননি। কেউ বা হালকা সমস্যা ছিল, এটি ন্যাচারাল কিছু ভেষজ সেবনের দ্বারা আশা ছিল যে সে উপশম হবে, সেরে যাবে, কিন্তু আপনি সেদিকে না গিয়ে আপনি অন টাইম সেবন করেছেন। এত মাত্রায় অন টাইম সেবন করেছেন যে আজকে যে মাত্রার সেবন করেছেন, কিছুদিন পরে আপনাকে এই মাত্রাটাকে বাড়াতে হয়েছে। বাড়াতে 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 এখন পর্যায়ে এমন যে এই অন টাইম সেবন করার দ্বারাও আপনার আর উত্থান হয় না। তো বন্ধুরা, এইরকম জটিল, কঠিন বা গভীর সমস্যায় যারা জর্জরিত বা এরকম সমস্যায় যারা আক্রান্ত, মূলত এই ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, আমি অনেকবার সিদ্ধান্ত নিয়েছি এই ভিডিওটিকে উপস্থাপন করব কি করব না, কিন্তু ভাবলাম অনেক ভাই তাদের সমস্যার অনেক গভীরতা রয়েছে, যদি আমার এই টিপস দ্বারা সে উপকৃত হয় তো সেই ভাই উপকৃত হোক। যেহেতু আমি এই হাকিমি শাস্ত্র নিয়ে আমি গবেষণা করে থাকি, এই নিয়েই আমি লেখাপড়া করে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় কথা আর বাড়াচ্ছি না। তো বন্ধুরা, এই টিপস বা এই হাকিমি শাস্ত্রের এই গোপনীয় বিষয়টি হচ্ছে এরে গরুর প্রাইভেট অঙ্গ। এক কথায় ষাঁড় গরু যে রয়েছে, ষাঁড় গরুর লিঙ্গ। তো বন্ধুরা, এটি সাধারণত কোরবানির সময় যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। সাধারণত বিভিন্ন কসাইখানাতেও এই ষাঁড় গরু জবাই হয়। তো আপনি এই লিঙ্গকে সংগ্রহ করবেন, সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং সিরিঞ্জের মধ্যে পানি ঢুকিয়ে এই এরে গরুর প্রাইভেট অঙ্গের বা লিঙ্গের যে নালী রয়েছে, এই নালীর ভিতর সিরিঞ্জ দিয়ে বারংবার পানি প্রবাহিত করবেন, যাতে করে এই নালীটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো আপনারা এই লিঙ্গকে চিকন চিকন করে কেটে নেবেন। কেটে নিয়ে এটি টিস্যু অথবা কাপড় ভিতরে প্রবেশ করিয়ে করে ভালোভাবে পরিষ্কার করে নেবেন।
তো বন্ধুরা অবশ্যই এঁড়ে গরুর এই লিঙ্গটা যেন ভিতরের প্রস্রাবের নালীটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এরপরে আপনি কট সুতা হোক, নাইলন সুতা হোক, ভিতরে গেঁথে গেঁথে যেভাবে মাছ শুটকি করা হয় রোদ্রে, আমাদের মা চাচি বা মহিলারা যেভাবে ঝুলিয়ে রাখে, আপনার কড়া রোদে এটি ঝুলিয়ে রাখবেন। এইভাবে শুকাতে শুকাতে একটা পর্যায়ে এমন আসবে যেটি আপনি পাটায় পেশেন আর ব্লেন্ড করেন অথবা হামানদিস্তায় পেশেন, এটা মিহি সুরমার মতো পাউডার হয়ে যাবে। আপনার ইন্টারকোর্স করার ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা পূর্বে 1 চা চামচ পরিমাণ এই পাউডারের সাথে 1 চা চামচ পরিমাণ মধু মিক্সড করে সেবন করে নেবেন। এতে করে আপনার নিস্তেজ লিঙ্গ বা নিস্তেজ প্রাইভেট অঙ্গরে উত্থান হয়ে যাবে। প্লিজ এটি পরীক্ষা করেই দেখুন। তো বন্ধুরা, এইখানে একটি মাসালার বিষয় রয়েছে, সেটি হচ্ছে সাধারণত গরুর অন্ডকোষ, প্রাইভেট অঙ্গ এগুলো খাওয়া হারাম, বিশেষ করে রান্না করে খাওয়া হারাম। শুধুমাত্র যাদের এই প্রাইভেট সমস্যাটি অনেক গভীরে, অনেক চিকিৎসা করার পরও যাদের উপশম হচ্ছে না, শুধুমাত্র তারা ওলামায়ে কেরামের সাথে, বিশেষ করে মুফতি আইনে কেরামের সাথে পরামর্শ করে নেবেন যে এটি আপনার সমস্যা যতটুকু, এর সাথে এইটি সেবন করা যাবে কি না। আপনার সমস্যার গভীরতাকে আপনি ওলামায়ে কেরামের সাথে কাছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে উপস্থাপন করুন। এতে করে ওলামায়ে কেরাম যদি আপনাকে এটি সেবন করার অনুমতি দান করেন তবেই এটি সেবন করবেন। অন্যথায় আমার কাছ থেকে আজকে শুনলেন, শিখলেন আর সরাসরি তৈরি করেই সেবন করে ফেলবেন। প্লিজ এইভাবে সেবন করবেন না যতক্ষণ পর্যন্ত না ওলামায়ে কেরামের কাছ থেকে এটি ভালোভাবে জেনে নেন, শিখে নেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আলোচ্য বিষয়। এই ভেষজটি যাদের সমস্যা এত গভীরে গিয়েছে বা খাদের কিনারায় দাঁড়িয়ে গিয়েছেন, কোনোভাবেই কাজ হচ্ছে না, প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনি সুস্থ হবেনই হবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজ রয়েছে এবং হাকিমি শাস্ত্রের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।